আর বন্ধুরা, গীতা রান্নাঘর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই কচু ফুল দিয়ে বানাবো আজকে কচু ফুলের বড়া। এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এই কচু ফুলগুলো কেটে নেব। কেটে এই যে দেখো, এই যে অংশটা ভিতরে থাকে এটা বের করে দিতে হবে। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এইভাবে সবগুলো কেটে নেব। এই কচু ফুলগুলো সব কেটে নেব। কেটে একটা পাত্রে রেখে দেবো। এগুলো দেখো একদম নরম, ফুলগুলো বেরিয়েছিল। এটা কিন্তু ছাড়িয়ে এটা বের করে নিতে হবে। অনেকে কচু বা কচু ফুল খায় না গলা ধরার ভয়ে, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। গলা একেবারে ধরবে না। যাদের অ্যালার্জি থাকে, গলাতে যাদের অ্যালার্জি থাকে বা আছে, তারা কিন্তু এটাকে নাও খেতে পারো। আমার সবগুলো কাটা হয়ে গেল। এগুলো ভালো করে ধুয়ে নেব। এটাকে ছাড়িয়ে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে সব আলু গ্রেট করে নেব। আমার আলুটা গ্রেট করা হয়ে গেল। এবার আলুটাকে আরেকটা পাত্রে তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 3-4 বার জল দিয়ে ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলুতে জল দিয়ে দিলাম। এইভাবে চকটে চকটে আমি 3-4 বার ধুয়ে নেব। দিয়ে আলুটাকে এইভাবে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার দেখো, দুটো আম পাতা নিয়েছি, আম পাতা দুটো দিয়ে দেবো। এবার দেখো, লবণ দিয়ে দেবো জলে। ভালো করে লবণটা জলে মিশিয়ে দেবো। এবার জল গরম হয়ে গেছে। এবার কচু ফুলগুলো সব দিয়ে দেবো। এবার এই কচু ফুলটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নেব। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এই আম পাতাগুলো ফেলে দেব। পাত্র নিয়েছি, দিয়ে এবার এটা ঢেলে দেব। দেখো, আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে দিয়ে দেব। আলু জিরে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আবার অল্প একটু লবণ দেব। তারপরে দেখো, বেসন দিয়ে দেব। 5 চামচ দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিলাম। আর দেখো, আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলে আর গলা ধরার কোনো ভয় থাকবে না। এবার আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
এখানে আর কোনো জল লাগবে না। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার ভেজে নেব। তেল কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। দেখো এবার বড়াগুলো উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে সব ভেজে নেব। দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে আমি সবগুলো তুলে নেব। এভাবে দিয়ে দেবো। এবার উল্টে দেবো। লাল লাল হয়ে গেছে। দেখো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটা একবার ঝরিয়ে তুলে নেব সব। দেখো বন্ধুরা বড়াগুলো সব ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা আমার এই কচু ফুলের পকোড়া বা বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, মচমচ করছে। এগুলো মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, বা চায়ের সাথে সন্ধ্যাবেলায় খুবই খেতে ভালো লাগবে। আর ভিতরটাও দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। সহজে তো বানিয়ে নিলাম কচু ফুলের পকোড়া বা বড়া। তোমরাও এইভাবে বানাও, দেখবে খেতে খুবই সুন্দর লাগবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে খুব 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 শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, আর একটা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানাবে এই বড়াগুলো আমার কেমন হয়েছে। একদম ইউনিক নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমাকে একটা লাইক অবশ্যই করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।